আমাদের আগের গরুর শেড, এখানে এখন গরু নাই, খড় কাটার ব্যবস্থা করা হয় এখানে। আর এর পাশে হচ্ছে আমাদের এই ঘাসের এই ছোট্ট জায়গাটা, এখানে আমরা ঘাস চাষ করলাম। লাল নেপিয়ার আর হচ্ছে পাকচু বা যেটাকে জারা ওয়ান বলা হয়, জারা ওয়ান, আর হচ্ছে এই রেড নেপিয়ার যেটা আর কি, রেড নেপিয়ার বা রেড পাকচু যেটাই বলে, বিভিন্ন নামে বিভিন্ন বলে। আসলে আমি ঘাসের জাত সঠিক কোনটা সেটা আমি এখনো জানি না। তো এই হচ্ছে অবস্থা। এই পুরোটাই হচ্ছে আমাদের জিআই তারে ঘেরা, যদিও খামার এরিয়ার মধ্যে, তারপরেও এটা জিআই দিয়ে ঘেরা এই কারণেই যে আমাদের গবাদি প্রাণীগুলো অনেক সময় ছুটে যায়, ঘাস নষ্ট করে দেয়। এবারে ইনশাল্লাহ এখানে আমরা হচ্ছে হাঁসের করব, শীত মৌসুমে হাঁসের প্রজেক্ট করব। অনেক বিশাল একটা ঘর এটা, তো এটা পড়েই থাকে এখন। তো এইটা শীত মৌসুমে আমরা এবার চিন্তা করছি যে 1500 বা 1000-এর মতন হাঁস এখানে উঠাবো। অনেক বড় ঘর, বিশাল ঘর, প্রায় 1300 স্কোয়ার ফিট, 1300-1400 স্কোয়ার ফিট আছে। তো এখানে আমরা হচ্ছে এই হাঁসের ব্যবস্থাটা করব। এই হচ্ছে টোটাল আমাদের খামার এরিয়া। এখানে আগে আমাদের ছাগলের চরান ভূমি ছিল, ওটা হচ্ছে শিফট করে এই পাশে নিয়ে আসছি, এই পাশে সামনে। এই ছাগলটা কালকে আমাদের কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর নিয়তে, এই খাসিটা। আর অনেকগুলো ছাগলই আমরা সোল্ড আউট করেছি, যেগুলো আমাদের বুড়ানি ছাগল ছিল, হ্যালেন বলি যেটাকে আমরা, সেগুলো সোল্ড আউট হয়ে গেছে। আর এই যে বাচ্চাগুলো এখানে রাখা আছে 5টা, যে 2টা আমরা ছাগল দেখাইছিলাম এর আগে আপনাদেরকে, ওই 2টারই হচ্ছে এইগুলা বাচ্চা। 3, 2, 5, 3টা খাসি আর 2টা হচ্ছে হ্যালেনের বাচ্চা এখানে আছে। এইগুলা হচ্ছে আমাদের থাকবে এখন, এগুলো বড় করব, 3টা খাসি আর 2টা বাচ্চা এই জায়গাতে। এদেরকে এই যে জিআইয়ের নেটের বেড়ার ভিতরে এদেরকে এখানে রেখে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আমাদের দুষ্টু গাড়ল, কালকে এটা ইনশাল্লাহ এটাও আল্লাহর নিয়তে চলে যাবে। এই হচ্ছে গাড়ল আমাদের, লুকিংটা অনেক সুন্দর, গর্জিয়াস। আজকে ওকে গোসল করালাম। অনেক ভিডিওই নিতে পারি না, কারণ বিভিন্ন সমস্যার কারণে একা একাই অনেক কাজ করতে হয় আমাদের, তো ভিডিওটা নিতে পারিনি। গাড়লের বেশ বড় সড়ো হয়েছে, 1 বছরে লালন পালন করলাম। 1 বছর আগে এটা কেনা ছিল 10,000 টাকায় মাত্র, এখন প্রায় 30,000 টাকার মতন দাম বলছিল। যেহেতু আমরা কুরবানির জন্য নিয়েছি, এটাতে বিক্রি হবে না। এদিক তাকাও, একটা ছবি হবে, বুঝে মোটামুটি। আরে খুব এগ্রেসিভ, মারার জন্য একদম তেড়ে আসে, মারিস না বাবা। তো এই তো ছিল, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন নিয়মিত আমাদের ভিডিওগুলো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকে এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।